হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝাল। রেসিপিটার জন্য 500 গ্রাম বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। হাতের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সামান্য নুন ছড়িয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। এবার একে একে মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। একইভাবে সব মাছগুলোই ভেজে নিয়েছি। কড়াইতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এবার পাতলা পাতলা করে কেটে রাখা আলু যোগ করলাম। আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন যোগ করলাম। এবার কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটাকে আলুর সাথে ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনিও দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করলে একে একে মাছগুলো ঝোলে যোগ করলাম। মাছটাকে গ্রেভির সাথে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। তারপর নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝাল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।